ভোটার কার্ডে আধার লিঙ্ক না থাকলে ভোটার কার্ডটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি আপনার ভোটার কার্ডে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন। কিভাবে আপনি অনলাইনে আপনার আধার ও মোবাইল নম্বর লিঙ্ক ভোটার কার্ডে করাবেন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাকে দেখানো হবে। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখন আপনি যদি আপনার ভোটার কার্ডে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান, সেক্ষেত্রে আপনাকে ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল voters.eci.gov.in এই পোর্টালে আসতে হবে। পোর্টালে আসার পরেই এখানে আপনারা হোম পেজেই দেখতে পাবেন যে কোনো রকমের কোনো অপশন কিন্তু দেওয়া নেই ভোটার কার্ডে আধার নম্বর লিঙ্ক করার জন্য। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এখানে 8 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার ভোটার কার্ডে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন। এর জন্য আপনারা প্রথমেই লগ ইন হতে হবে এই পোর্টালে। তো পোর্টালে লগ ইন হওয়ার জন্য যদি আপনি এই পোর্টালে নতুন ভিজিট করে থাকেন, তাহলে এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে মোবাইল নম্বর, তারপরে এখানে যে ক্যাপচার সেটি এখানে ফিল করে কন্টিনিউতে ক্লিক করে বেসিক যে সমস্ত ইনফরমেশন সেগুলো দিয়ে আপনি এখানে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার হয়ে গেলে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনারা রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এবার এখানে কিন্তু আপনার ওটিপিটি ইনপুট করতে হবে। আপনি যে মোবাইল নম্বরটি বসিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন ভেরিফাই অ্যান্ড লগিং। ভেরিফাই অ্যান্ড লগিং এ ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগিং এ ক্লিক করার পরে পোর্টালের হোম পেজে পুনরায় আপনারা চলে আসবেন। তো এখানে আপনারা কি করবেন, 8 নম্বর যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফিল ফ্রম আর্ট এর উপর ক্লিক করবেন। আপনারা যখন এর উপর ক্লিক করবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার রেজিস্টার করার সময় যে ভোটার কার্ড নম্বরটি আপনি ইনপুট করেছিলেন, মানে ডিটেলসের ঘরে, সেখানে দেওয়া ভোটার কার্ড নম্বরটি এই সেলফের আন্ডারে চলে আসবে। মানে সেলফ তিনি নিজেই হয়ে যাবেন এবং ভোটার কার্ড নম্বরটি কিন্তু এখানে শো করাবে। তবে যদি সেলফ না হয়, মানে রেজিস্ট্রেশনের সময় দেওয়া ভোটার কার্ড যদি আপনি আধার ও মোবাইল নম্বর লিঙ্ক না করাতে চান, সেই ক্ষেত্রে আপনারা সিম্পলি এখানে আধার ইলেকটোরাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ভোটার কার্ড নম্বরটি ইনপুট করতে বলা হবে। তো এখানে ভোটার কার্ড নম্বরটি আপনি ইনপুট করবেন। তারপরে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে স্টেট, তারপরে অ্যাসেম্বলি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, নাম, সারনেম, রিলেটিভ নেম এবং রিলেটিভ সারনেম সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে ডিটেলসগুলো দেখে নেওয়ার পরে জাস্ট আপনারা এখানে শুধু ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু 4টি অপশন দেওয়া রয়েছে। এখানে শিফটিং অফ রেসিডেন্স, তারপরে কারেকশন অফ এক্সিস্টিং ইলেকটোরাল, তারপরে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি। তো এখান থেকে আপনারা জাস্ট এখানে পেয়ে যাবেন কারেকশন। তো এই কারেকশনে ক্লিক করবেন। কারেকশনে ক্লিক করার পরে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে বেসিক ইনফরমেশন সেগুলো দেখিয়ে দেবে, যেমন স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে অ্যাসেম্বলি নাম এবং অ্যাসেম্বলি নম্বর। জাস্ট আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ভোটার কার্ড হোল্ডার্সের যে নাম এবং ইপিক নম্বর সেটি এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে পেয়ে যাবেন আধার ডিটেলস, দেখতে পেয়ে যাবেন এখানে আধার ডিটেলস। এবার এখানে আধার নম্বর, যদি অ্যাপ্লিক্যান্ট মানে এই ভোটার কার্ড হোল্ডার্সের আধার কার্ড থাকে তাহলে আপনারা শুধু এখানে আধার কার্ড নম্বরে ক্লিক করবেন। তাহলে এখানে আধার নম্বর ইনপুট দেওয়া যে কিন্তু জায়গাটি দিয়ে দেবে। তো এখানে আপনি আধার নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু বলা হচ্ছে মোবাইল নম্বর। তো মোবাইল নম্বরটি সেলফ নাকি পরিবারের অন্য কোনো সদস্যের সেটিও আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সেলফ হলে সেলফে ক্লিক করবেন, মোবাইল নম্বরটি এখানে বসাবেন। এরপরে আপনারা নেক্সট হাইলাইট হয়ে যাবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এখানে কয়েকটি অপশন চলে আসবে। এবার এর মধ্যে থেকে আপনি কি কারেকশন করাতে চান সেটি কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। উপরে যে আপনি আধার নম্বরটি ইনপুট করলেন ওখানে আপনাকে ওই আধার নম্বরটি ইনপুট করতে হবে যে আধার কার্ডটি এই ভোটার কার্ড হোল্ডার্সের, মানে ওই আধার নম্বরটি কিন্তু এই ভোটার কার্ডে লিঙ্ক হয়ে যাবে। তো এবার এখানে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য এখানে জাস্ট আপনারা পেয়ে যাবেন মোবাইল নম্বর। তো এই মোবাইল নম্বর এখানে আপনারা একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমি এখানে মোবাইল নম্বর টিক চিহ্নটি দিয়ে দেবো। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে। যে মোবাইল নম্বরটি আমি এই ভোটার কার্ডে লিঙ্ক করাতে চাই সেই মোবাইল নম্বরটি এখানে বসাতে হবে। মোবাইল নম্বর এখানে বসানো হয়ে গেলে আপনারা ডাইরেক্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আপনার সামনে একটি ডিক্লারেশন পেজ চলে আসবে। তো এখানে আপনার যে
ফর্ম সাবমিটের ডেট সেটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে। এটা কিন্তু আপনাকে আলাদা চেঞ্জ করতে দেওয়া হবে না। কোথায় থেকে ফর্মটি সাবমিট করছেন সেটি আপনাকে কিন্তু এখানে লিখে দিতে হবে। তো প্লেস এখানে লিখে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ই সাবমিশন। এই ই সাবমিশন সেকশনের মধ্যে আপনারা এখানে একটি ক্যাপচার কোড পেয়ে যাবেন। ক্যাপচার কোডটি এখানে ইনপুট করবেন, তারপর আপনারা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নম্বরটি লিঙ্ক করাতে চাইছেন বা উপরে যে মোবাইল নম্বরটি বসালেন সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপি এখানে ইনপুট হয়ে গেলে আপনারা কি করবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করার পরে এখন আপনাকে এখানে একটি প্রিভিউ পেজ চলে আসবে। এই প্রিভিউ পেজটি কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পেয়ে যাবেন আধার নম্বর। তো আপনি যে আধার নম্বরটি লিঙ্ক করাতে চাইছেন সেই আধার নম্বরটি আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এখানে যেহেতু সিলেক্ট করেছেন মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান, তাই এখানে মোবাইল নম্বর অপশনটি যেহেতু সিলেক্ট করেছেন এখানে মোবাইল নম্বরটিও দেখিয়ে দেবে। তারপরে আপনারা নিচে যখনই যাবেন, নিচে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তিনটে অপশন দেওয়া রয়েছে। যদি এই অ্যাপ্লিকেশনটি এই প্রিভিউ পেজে এসে যদি দেখেন যে আপনার কোনো ইনফরমেশন বা তথ্য ভুল হয়েছে ইনপুট করা, তাহলে কিপ এডিটিংয়ে গিয়ে কিন্তু আপনি পুনরায় সেটি সংশোধন করাতে পারবেন। আর এটি আপনারা ডাউনলোড নামে একটি বাটন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনি এই রিসিভড কপিটি ডাউনলোড করতে পারেন। তবে এখন ডাউনলোড করার থেকে না করা অনেকটাই ভালো। তারপরেও ব্যাকআপের জন্য আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরপরে ইসাইন সাবমিট। তো এই ইসাইন সাবমিটে ক্লিক করলে আপনাকে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে ইসাইন পেজে। সেখানে গিয়ে আধার নম্বর বসিয়ে আধার ওটিপি দিয়ে ভেরিফাই কমপ্লিট করলেই আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবার এখানে যেহেতু আপনি আধার নম্বর মোবাইল নম্বর দুইটি উল্লেখ করেছেন, তার মানে আপনার ভোটার কার্ডে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে। এছাড়াও অফলাইনের মাধ্যমেও আপনি কিন্তু আপনার ভোটার কার্ডে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন আপনার যে ভিএলও সেই ভিএলওর কাছে গিয়ে। তো এখন এই ফর্ম সাবমিট করার পরে আপনার ভোটার কার্ডে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক হতে কয়েক ঘন্টা সময় লাগবে। কয়েক ঘন্টা পরে আপনি দেখবেন যে আপনার ভোটার কার্ডে আধার ও মোবাইল দুটোই লিঙ্ক হয়ে যাবে। আর এর জন্য আপনি অনলাইনে করতে পারবেন, কোনো রকমের কোনো চার্জ লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করাবেন। তবে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নেবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।